আচ্ছা, কোন সেকশনে কয়জন আছেন? এফ সেকশনে কয়জন আছেন? স্যার কজন আছে জানি না, এমনি তো কয়েকজন অ্যাড হয়েছে দেখতেছি এখানে, আসলে অন্যান্য সেকশনেরও আছে মনে হয়। এফ সেকশন কয়জন আছেন? একজন, একজন হাত তুলছেন। এফ সেকশনের জন্য একটু রিপিট হবে, হালকা না, সরি, এফ সেকশনের জন্য নতুন হবে, অন্য সেকশনের জন্য একটু রিপিট হবে। এফ সেকশনে এত কম? 7 জন মাত্র? 8 জন? আচ্ছা, বুঝছি, 10-15 জন হবে না এফ সেকশনে, বুঝছি। আমার কথা শোনা যাচ্ছে? শুরু করছি কেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমাদের প্রথমে এফ এ যেটা ছিল, ফাইনাইট অটোমাটা, ফাইনাইট অটোমাটাতে কি ছিল? একটা ইনপুট ছিল, আর ছিল কি কন্ট্রোল, কন্ট্রোল প্যানেল ছিল। হ্যাঁ, স্টেট কন্ট্রোল ছিল, যেখানে আমাদের ইনপুটটা দেওয়ার কারণে আমাদের কি হতো, জিনিসটা মেশিনের মধ্যে যেত, এবং আমাদের হয় হল্ট হতো, সরি হল্ট হতো না, হয় রিজেক্ট হতো, নাহলে কি অ্যাকসেপ্ট হতো। রিজেক্ট কখন হতো ইনপুটটা? যখন নন ফাইনালে শেষ হতো। ধরেন আমাদের স্ট্রিং আছে কত, 001। এখন আমাদের, ধরেন আমাদের ইনপুট কত, 001। হ্যাঁ, আমাদের স্টেট আছে ধরেন এরকম। যদি আমাদের ইনপুট 001 এখানে এসে শেষ হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? আমাদের এটা রিজেক্ট হয়েছে। যদি আমাদের ফাইনাল স্টেটে এসে শেষ হয়, তাহলে কি বলবো? অ্যাকসেপ্ট হয়েছে। এটা হচ্ছিল কি, অ্যাকসেপ্ট এফ হয়েছে। এ। এফ এ। পিডিএ তে কি ছিল?
পিডিএ তে ছিল আমাদের এই স্ট্যাক। পিডিএ টা কি ছিল? পিডিএ ছিল এফ এর সাথে যদি আমরা একটা স্ট্যাক যোগ করে দিই, মানে মেমোরি যোগ করলে সেটা আমাদের কি হয়ে যাচ্ছে? পিডি। পিডিএ হয়ে যাচ্ছে। ওখানে কি ছিল? মেমোরি ছিল, আমরা মনে রাখতে পারতাম। বাট স্ট্যাকের কিছু অসুবিধা আছে। যেমন আমরা যেটা লিফো লিফো মানে কি, যেটা আমরা লাস্টে পুশ করতাম সেটা সবার আগে আমরা পাইতাম। আমরা যদি 001 পুশ করি, তাহলে আমরা পাওয়ার সময় কি পাবো? পুশ করছি কত? 001, পাবো কি? 100। আমরা কখনোই 001 পাবো না। বুঝতে পারছেন? জি। এগুলো একদম সিম্পল, হ্যাঁ সিম্পল জিনিস। এখন এখন আসছে আমাদের টিউরিং মেশিন। টিউরিং মেশিনটা কি জিনিস? সেটা সেটা হলো পিডিএর চেয়ে পাওয়ারফুল। এখন এখানে বাম পাশে লেখা আছে দেখেন, এ টিউরিং মেশিন ক্যান বোথ রাইট অন দ্য ট্যাব অ্যান্ড রিড ফ্রম ইট। তাহলে এটা নতুন জিনিস। এর আগে কি আমরা পিডিএ তে রাইট করতে পারতাম বা এফএ তে রাইট করতে পারতাম? না, আমরা শুধুমাত্র রিড করতে পারতাম। বাট এই টিউরিং মেশিনে কি করা যাবে? রিড রাইট দুটাই করা যাবে। এক নম্বর পয়েন্টটা তো বুঝছেন। দুই নম্বরে বলা হচ্ছে, দুই নম্বর বলা হচ্ছে এ দা রিড রাইট হেড ক্যান মুভ মুভ টু দ্য লেফট টু মুভ বোথ টু দ্য লেফট অ্যান্ড টু দ্য রাইট। ধরেন আমাদের এটা যদি একটা স্ট্যাক হয়, তাহলে একটা আমাদের ট্যাপ হয়, মেমোরি ট্যাপ হয়, তাহলে আমরা এদিক থেকে এদিকে যেতে পারবো, এদিক থেকে বামেও যেতে পারবো। বুঝতে পারছেন? এবং প্রত্যেক জায়গায় আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো, যা ইচ্ছা লিখতে পারবো, আবার কি পড়তেও পারবো। কিসে? টিউরিং মেশিনে। তারপর বলতেছে দ্য ট্যাপ ইজ ইনফিনিট, তাহলে এটা ইচ্ছা মতো আমরা লিখতে পারবো, ইচ্ছা মতো, ইচ্ছা মতো লিখতে পারবো, পড়তে পারবো, আমাদের এটা শেষ হবে না। দ্য স্পেশাল স্টেট ফর দ্য রিজেক্টিং অ্যান্ড অ্যাকসেপ্টিং টেক এফেক্ট ইমিডিয়েটলি। যখন কোনো একটা স্টেটের মধ্যে বলা হচ্ছে যে আমাদের কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে অথবা রিজেক্ট করতে হবে, সাথে সাথে সেটা কাজ হয়ে যায়। আচ্ছা, এটা ছিল বেসিক জিনিস। স্যার কয়েকজন অ্যাকসেপ্ট করেন স্যার ক্লাসে ঢোকার জন্য। আচ্ছা আচ্ছা, সরি। দুইজন? না সরি, অনেকজনে ছিল, 10 জনের মতো ছিল। হাত নামান, হাত নামান, হাত উঠাবেন কোশ্চেন থাকলে। স্যার স্যার আমাদেরকে টুরিং মেশিনের স্টেট ডায়াগ্রামটা শিখতে হবে। আপনার এখানে তো নয়েজ কেন? হ্যাঁ, আমি আমি আজকে মূলত একদম বেসিক শিখানো হচ্ছে, কি কি পড়লে ভালো নাম্বার পাবেন সেটা দিচ্ছি, মানে একদম সাজেশনের মতো। টিউরিং মেশিনটা পড়াই দিব। পরের দুইটা, একটা হলো যে প্রমাণের চ্যাপ্টার, আমি যথেষ্ট চেষ্টা করছি কি করার, সিলেবাস কমাই ফেলার, অনেক চেষ্টা করছি, এবং এবং মোটামুটি সাকসেস। আপনাদের সিলেবাস একদম কমাই ফেলা হয়েছে। কিরকম কমানো হয়েছে? ডিসাইডেবিলিটি আনডিসাইডেবিলিটি যে চ্যাপ্টারটা ছিল, সেখানে হলো যে প্রমাণ আমি অর্ধেক বাদ দিচ্ছি। কিরকম ভাবে? ওই কিছু প্রমাণ করতে হয়, যে প্রমাণ করেন যে ডিএফএ ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারতেছেন? তো ওই জায়গাতে আমরা কি করছি, আমি কি করছি, ওই যে আনডিসাইডেবল যে পার্টটা, যে হল্টিং প্রবলেমটা একটা আনডিসাইডেবল প্রবলেম, এই আনডিসাইডেবল যত প্রবলেম সব বাদ দিয়ে দিয়েছি। এক। দুই নম্বর হলো যে আহ, কি বলে এটা, হ্যামিল্টন পথ, তারপরে হলো ডায়াগোনালাইজেশন যে প্রবলেম গুলো আছে, এগুলো সব বাদ দিয়ে দিয়েছি। হুম। তাহলে এই চ্যাপ্টারে আমি টিউরিং মেশিনটা পড়ানোর পরে ওইখানে জাস্ট আমি বলে দিব যে কি কি পড়তে হবে। মানে যে ডিসেবিলিটি 3-4টা প্রমাণ আছে, প্রিভিয়াস দেখলেই পাবেন। আর হলো এনপি রিলেটেড প্রবলেম গুলা পড়লেই হবে, রিডিং পড়লেই হবে। আগের প্রিভিয়াসের 3-4টা প্রশ্ন যদি খুলবেন আপনারা, তাহলে এখানে একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল। এই দেখেন, এখানে এটা তো পড়া লাগবে, এটা অবশ্যই পড়া লাগবে। এটা আমি দেখাই দিব আজকের ক্লাসে। তারপরে এই যে এন্টার করলে এগুলো কি হবে, এটা পড়া লাগবে। এই জায়গাগুলো খুব সহজ, এগুলো একটা বুঝাই দিলে আপনারা মোটামুটি পারবেন। এই যে এটার কথা বলতেছি, স্যার এগুলো এখানে খুব। এখানে 2 নাম্বারটা কি লাগবে? 2 নম্বর বলতে আমি যেটা এখন গোল করে রাখছি সেটা? জি জি জি। হ্যাঁ, এটা খুব সহজ, এটা বুঝাই দিব আজকে, একটু বুঝাইলে পারবেন। এটা মনে হয় ভুল লেখা স্যার আছে এখানে, হ্যাঁ।
এখানে স্টেট ডায়াগ্রামটা কি আঁকতে হয়? হ্যালো হ্যালো, আস্তে আস্তে কি কথা বলতেছেন, আমার কান ফাটি যাচ্ছে। এটা কে বলতেছেন? একটু উফ, এই সাউন্ডটা কমান। এখানে স্টেট স্টেট কিছু আঁকা লাগে না, এখানে এটা আঁকা লাগে না, এটা আঁকা লাগে না। এখানে শুধু হলো যে ওই যে ইনপুটটা কিভাবে হয়, তার মানে আমাদের কনফিগারেশনটা দেখতে হয়, দেখাইতে হয়। আর এই জায়গাতে কি করতে হয়, এই জায়গাতে হলো যে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, ইমপ্লিমেন্টেশন লেভেল ডেসক্রিপশন। হ্যাঁ, এটা এটা কিভাবে করে একবার বলে দিব, আপনারা জাস্ট চ্যাট জিপিটি দিলে হয়ে যাবে। আমি জাস্ট বুঝাই দিব যে এটা কিভাবে করে, আপনারা চ্যাট জিপিটি দিলে অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, এটা এই দুটো গেল। এরপরে এটা টিউরিং মেশিনের পার্ট। এরপরে এটা তো চমস্কি। এই যে এখানে দেখেন এনপি রিলেটেড যে প্রবলেম আছে, এগুলো 3-4টা প্রমাণ আছে, সব মিলে আপনারা যদি 5টা প্রিভিয়াস দেখেন, 2-3টা মানে সংজ্ঞা ডেফিনেশন যে বলতেছে এনপি কমপ্লিট, এনপি হার্ড, এগুলো কি, এগুলো একবার জাস্ট কোন রকমে আপনারা যদি একটা এআই অ্যাসিস্ট্যান্টকে দেন, সব বেরোয় যাবে। এইগুলা পড়বেন, আর বাকি যেগুলা বলতেছি ওগুলা বাদ দিয়ে দিচ্ছি। আমি একটু পরেই আপনাদেরকে সাজেশনটা দিয়ে দিব। আর বি পার্টের খাতা তো আমি কাটবো, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর যদি কনফিউশন থাকে বলবেন। আচ্ছা, তাহলে এখন বলেন তো টিউরিং মেশিনের টাপল কয়টা হলো? 7টা। টিউরিং মেশিনের 7টা। কিভাবে 7টা হচ্ছে? কারণ এফ এ তে ছিল কয়টা? 5টা। এর সাথে যখন আমরা পিডিএ পড়লাম তখন তার সাথে কি যোগ হলো? একটা স্ট্যাক, স্ট্যাক অ্যালফাবেট যোগ হলো। হ্যাঁ, এখন কি যোগ হচ্ছে? এখন হলো এটা তো একদম সরাসরি পিডি এর সাথে আমি ট্যাব যোগ করে দিচ্ছি সেরকম না, বাট কাছাকাছি মিল আছে। এখন হলো 7টা টাপল। প্রথমে কিউ তো আগের মতোই, সেট অফ স্টেট। সিগমা হলো যে সিগমা দ্বারা বলা হচ্ছে যে ইনপুট অ্যালফাবেট। তাও দ্বারা বোঝানো হচ্ছে ট্যাব অ্যালফাবেট, মানে যেসব জিনিস আপনার ট্যাপের মধ্যে যাবে। এই যে একটা লম্বা ট্যাব ছিল বামে ডানে, আমরা লিখতে পারতেছি পড়তে পারতেছি, সেটা হলো ট্যাব। তারপর আগেও আমাদের ট্রানজিশন ফাংশনটা ছিল স্টার্ট স্টার্ট স্টেট, তারপর হলো অ্যাকসেপ্ট স্টেট, রিজেক্ট স্টেট। এই 7টা মিলে হলো যে আপনাদের টিউরিং মেশিনের টাপল গঠিত হয়। এর মধ্যে আপনাদের যদি 1 নম্বরের জন্য আসে 7টার নাম লিখে দিবেন, 2 নম্বরের জন্য যদি থাকে তাহলে আপনারা নামের পাশাপাশি কোনটা কি সেটা বলে দিবেন। এখন দেখেন পরীক্ষায় 2 রকম থাকে। একটা হলো যে আপনাদেরকে টিউরিং মেশিনটা দিয়ে দেয়, দিয়ে দিয়ে বলে যে এরকম একটা টিউরিং মেশিন বা যদি এর চেয়ে অন্যরকম কোনো টিউরিং মেশিন দেওয়া হয়, একই এই একটা দেখলে বুঝতে পারবেন যে এখানে যেই কাজটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এটার ইমপ্লিমেন্টেশন লিখতে বলে। হুম, কনফিগারেশনটা লিখতে বলে। 2 নম্বর জিনিস হলো যে আরেকটা হলো যে ওই যে একটু আগে যেটা বললাম, ইমপ্লিমেন্টেশন লেভেল ডেসক্রিপশনটা কি একটা জানি ছিল, এই ডেসক্রিপশনটা চাই। আচ্ছা, আগে আমরা এটা দেখাই। এখানে 3টা পার্টে 3টা পার্ট থাকে। প্রথম পার্টটা হলো যে এই যে ওই এখানে একটা থেকে দেখাই। এই যে দেখেন এটা হলো কি, জিরোটা কি, জিরো মানে হলো যে রিড করা, কোনো কিছু রিড করা। তারপরে যে পরের এক্সটা দেওয়া আছে, এক্সটা মানে হলো কোনো কিছু লিখা। তারপরে যে আটটা দেওয়া আছে, আটটা মানে হলো যে ডিরেকশন। ডিরেকশন মানে কি, ডানে বামে যাওয়া। আচ্ছা, তাহলে আমরা দেখি যে কিউ নটটা কি, আমাদের ইনিশিয়াল স্টেজ। বুঝতে পারতেছেন? কথা ক্লিয়ার যাচ্ছে? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমাদের প্রথমে কি হয়েছে, কিউ নটে আসছে। কিউ নটে আমাদের কি করতেছে, যখন জিরো আসবে, যখন জিরো আসবে তখন আমরা কি লিখবো, একটা ব্ল্যাঙ্ক স্পেস লিখবো। এখন ব্ল্যাঙ্ক স্পেস তো আমাদেরকে মুখে বলা সহজ যে ব্ল্যাঙ্ক স্পেস লিখবো, বাট পরীক্ষা খাতায় বা আমরা তো কম্পিউটারের মধ্যে ব্ল্যাঙ্ক স্পেস লিখবো, এটাতে কিছু একটা সিম্বল না দিলে তো বোঝা যাবে না। এই জন্য জাস্ট ব্ল্যাঙ্ক স্পেস না রেখে একটা কি দিল, এরকম একটা ব্ল্যাঙ্ক একটা চিহ্ন বুঝালো, এটা দ্বারা বোঝাচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস। তারপরে কি দেওয়া আছে, 8 দেওয়া আছে। তার মানে আমরা কই যাবো এরপরে, রাইটে রাইট যাব। সাইডে। ধরেন আমাদের ট্যাবটা যদি এরকম হয়, যদি ট্যাবটা এরকম হয়, তাহলে আমি কই যাব, প্রথমে ব্ল্যাঙ্ক স্পেস লিখে আমি কই যাচ্ছি, রাইটে গেলাম। তাহলে আগে আমার ইনপুট ছিল এই জায়গাতে, এখন আমার ইনপুট কোথায় আছে, এই জায়গাতে আছে। ধরেন আমাদের এখানে কি দিল, এই প্রশ্নটা কার জন্য, এই প্রশ্নটা হলো যে এটা হলো যে নিচের যে চিত্রটা সেটা হলো এইটার জন্য প্রশ্নটা। আহ কি প্রশ্ন, যে বলছে এমন একটা টিউরিং মেশিন ডিজাইন করো যেটা কি করতে পারবে, 0 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এন কে অ্যাকসেপ্ট করতে পারবে।
0 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মানে কত? যদি জিরো n এর ভ্যালু 0 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত? Sir, one. 2 to the power 0 equal to 1. 1। তাহলে 0 টু দি পাওয়ার 1 মানে কয়টা জিরো? একটা জিরো। একটা পাওয়ার যদি 1 হয়, তাহলে কি বেশি মোটা হয়ে আছে নাকি? হুম। ও, কালি চিকন করে দেন না। আচ্ছা, n এর পাওয়ার যদি 1 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তার মানে 0 স্কোয়ার মানে কত? দুইটা জিরো। n এর মান 2 হলে 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4টা জিরো। আর 3 হলে 8, 8টা জিরো। তার মানে বোঝা যাচ্ছে একটা জিরো, দুইটা জিরো, 4টা জিরো, 8টা জিরো যদি দিই আমি, সেই ক্ষেত্রে আমার কি হবে? এই মেশিন অ্যাকসেপ্ট করবে। আর যদি আমি 5টা জিরো দিই, তাহলে এই মেশিনে অ্যাকসেপ্ট করতে পারবে না। কিন্তু আবার 6টা জিরো দিলে অ্যাকসেপ্ট করবে? বলেন তো। Sir, না না কেন 6টা জিরো দিলে অ্যাকসেপ্ট করবে না কেন? করবে। 3 এর পাওয়ার না। হ্যাঁ, অ্যাকসেপ্ট করবে না, কারণ 3 এর পাওয়ার তো 8 হয়, 6 না। বুঝতে পারছেন? জি স্যার কনফিউশন হয়ে যান কেন? সঠিক উত্তর দিচ্ছেন না, আবার কনফিউজ হয়ে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখাই যে এটা কিভাবে কাজ করে। তাহলে প্রথমে আমরা যদি জিরো দিই, তাহলে আমাদের কি হচ্ছে? মানে এই ট্রানজিশনটা কমপ্লিট হলেই তো Q1 থেকে Q2 তে যাবে। তার সাথে কি হবে? আমরা যদি জিরো রিড করি, তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আমরা কি করব? রাইটে যাব। রাইটে যাওয়ার পর আমরা দেখবো কি এখানে কি আছে। এখানে যখন জিরো রিড করবো, আমরা একটা এক্স লিখে রাইটে যাব। আচ্ছা, এটা তো আমাদের কি প্রশ্নে থাকবে। তাহলে আমাদের উত্তরটা কিরকম হবে? আমি একটু আমার এটাকে রোটেট করতেছি, কম মোবাইল ট্যাবটাকে। উত্তর এখানে দেওয়া আছে। দেখেন প্রথম লাইনটা কিরকম, এই যে এটা, সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখানে ইনপুটে কি ছিল? 4টা জিরো ছিল। ইনপুটে কি ছিল? 4টা জিরো ছিল। আমাদের প্রথমে কিউ নটে কি বলা আছে? যদি জিরো পাই তাহলে আমরা কি লিখবো? blank space. হ্যাঁ, ব্ল্যাঙ্ক স্পেস লিখে কই যাবো? রাইটে যাবো। তাহলে দেখেন প্রথম জিরোটার জায়গায় আমি কি লিখতে হবে? এই যে আমাদের এখানে কি দেওয়া আছে দেখেন, কিউটা সামনে লিখছে না? Q1টা যে Q1 স্টেটে ছিল। আপনি একটু রেসপন্স করেন, তাহলে খুব দ্রুত ক্লাস শেষ করে দিব। আমি তো টিউরিং মেশিন দিয়ে বুঝাবো, বাকি দুটো হলো কি পড়তে হবে সেটা বলে আমি ক্লাসটা শেষ করে দিব খুব দ্রুত। কিন্তু রেসপন্স না করলে দেখা এটা যাবে যে বুঝি এক নাই দেড় ঘন্টা কিভাবে এটা হয়। Q1 হ্যাঁ, এই যে না না বুঝলেও তাড়াতাড়ি বলবেন, তাহলে খুব দ্রুত ক্লাসটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এইখানে আপনার ফাইনালের এই পুরা পুরা যে বি পার্টটা, সেটা পড়তে আপনার 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, জানেন? খুব সংক্ষেপে আমি অর্ধেক ভেজাইলা জিনিস বাদ দিয়ে দিচ্ছি। আপনারা বলে দিচ্ছি কি কি পড়তে হবে, শুধু প্রিভিয়াস থেকে কি করতে হবে সেগুলো বলে দিব। আপনারা মোটামুটি 2 ঘন্টার মধ্যে বি পার্ট শেষ হয়ে যাবে। আর আশা করি এ পার্ট তো গুছানো ছিল, এ পার্ট তো পড়ে ফেলছেন। তাহলে দেখেন এই যে এখানে কি দেওয়া আছে, Q1টা কোথায় লিখে আছে? বামে লিখে আছে না? আমি যে জায়গায় জি দাগ দাগ দিচ্ছি, এটা দ্বারা জি বোঝাচ্ছে যে আসলে Q1টা কোথায় আছে। এটা নিচে আছে। বাম। বুঝতে পারছেন? জি নিচে আছে, সেটা তো নিচে দেখানো যাচ্ছে না, তাহলে 2 লাইন হয়ে যাবে প্রত্যেকটা ইনপুটের জন্য। এখানে কি কিসে দেওয়া আছে? বামে দেওয়া আছে। তার মানে এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি যে এটা, এই যে এই জিরোটা নিচে, ঠিক না? এই জিরোটা নিচে থাকার সময় আমরা যখন কিউ নটে ছিলাম, এই যে এখন চিত্রটাতে দেখেন কিউ নটে ছিলাম, তখন বলছে জিরো পাইলে কি করতে? একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে কোথায় যাইতে? রাইটে যাইতে। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এই জিরোর জায়গায় কি করছি, এই যে জিরো, এই দেখেন এখানে জিরোর জায়গায় আমি কি করছি? একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখা যাচ্ছে 2 নম্বর লাইনে, এই লাইনে। যাচ্ছে জি স্যার। স্যার। হ্যাঁ, ঢোকা যাচ্ছে না, কে কমেন্ট করছে? এখন আর ঢুকে কি করবেন? আমাদের তো ক্লাসের 40 মিনিট করে টাইম। এখানে কি হচ্ছে এটা? 40 মিনিট করে টাইম। এখানে কয়জন আছেন আপাতত? একজন 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 এত কমেন্ট করতেছেন? ও না, সরি, অনেকজনই করছে। ক্লাসের সেশন 40 মিনিট পরে শেষ শেষ হয়ে যায় মাত্র। এতক্ষণে 26 মিনিট শেষ হওয়ার পরে একজন ঢুকতেছেন, আপনারা একজন যা ঢুকতেছেন, তাহলে অর্ধেক ক্লাস তো শেষই। আবার 40 মিনিট পরে আবার ইয়া নিতে হবে। তাহলে দেখেন আমাদের এখন কোথায় আছে? রাইটে গেল। রাইটে যাওয়া মানে কি? এই যে আমাদের ট্যাব,
এই যে আমাদের ট্যাব কি ছিল, 4টা জিরো ছিল মনে করেন, 4টা জিরো। এটাকে কি করছি, আমি এটার জায়গায় কি লিখছি, ব্ল্যাঙ্ক স্পেস লিখছি। ব্ল্যাঙ্ক স্পেস লিখার পর আমি কই গেলাম, লিখার পর আমি কই গেলাম, এখন রাইটে আমার গেছে। আগে ছিল হ্যাঁ এখানে ছিল, এখন আমি এই জায়গায় আসছি। তাহলে আমার জিনিসটা এরকম না দেখতে? জি স্যার। জি হ্যাঁ, কিন্তু এখানে আমার এই যে এটা নিচে আছে, কোনটা 2 নাম্বার জিরোটা নিচে আছে, সেটা বোঝানোর জন্য আমাকে কি লিখতে হচ্ছে, এটা লিখে Q2 0 0 0 লিখতেছে, বুঝতে পারছেন? জি জি স্যার। এটা বুঝলে, একটা লাইন বুঝলে পুরো ক্লিয়ার। তার মানে এখন আমি এটার আগে আছি, কিন্তু এই জন্য আমাকে Q2 লিখতেছে। তাহলে এই 2 নাম্বার লাইনটা এরকম না, দেখেন এই যে 2 নাম্বার লাইনটা, জি একটু রেসপন্স করেন, তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এই জি এই স্যার। এই পড়াটা। এবার দেখেন 2 নাম্বার লাইনে আসছে, এখন আমি কোথায় আছি, Q2 তে আছি। জি স্যার। হ্যাঁ Q2 তে কি বলছে, যদি জিরো পাই তাহলে কি করতে বলছে, এক্স লিখতে বলছে। এক্স লিখে কই যেতে বলছে, রাইটে যেতে রাইটে। বলছে। রাইটে যেতে বলছে। তাহলে আমি এই জায়গাতে কি লিখবো, এই জায়গাটা কি হয়ে যাবে এখন, এক্স হয়ে যাবে না? এক্স। এক্স জি এ লিখে স্যার। আমি রাইটে যাবো, মানে আমি এখন ইনপুটটা এখন 3 নাম্বার ইনপুটে আছে। তাহলে দেখেন জিনিসটা এখন হয়ে যাবে না, প্রথমে ইউ, তারপরে এক্স, তারপরে হলো পরে 2টা জিরো, তার মাঝখানে কি আছে, Q2 Q3, সরি এখন তো আমরা Q3 তে আসছি, তাহলে Q3 হয়ে যাবে, বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, বুঝার পরে এবার Q3 তে কি করতে বলছে, জিরো পাইলে আহ, আম, কিছু না করে রাইট এক সাইডে যেতে বলছে। কিছু কিছু না না, লিখে কিছু রাইট না সাইডে করে যেতে রাইট বলছে। সাইডে যেতে বলছে। তাহলে দেখেন, তাহলে এখন 4 নাম্বার লাইনে দেখেন, জিরো 2টার আগে Q3 ছিল, এখন জিরো একটার আগে Q4, এটা বুঝছেন? জি স্যার। জি এবার দেখেন Q4 এ জিরো পাইলে কি করতে বলছে, একটা এক্স পেয়ে রাইটে যেতে বলছে, একটা এক্স রাইটে লিখে। যেতে বলছে। তাহলে দেখেন আমরা রাইটে যাওয়া মানে কি, আবার Q3 তে আসা। তাহলে দেখেন আমরা Q4 থেকে আবার Q3 তে আসলাম। তবে জি লাস্টের জিরোটাকে আমরা কি লিখছি, লাস্টের জিরোটাকে আমরা কি বানাইছি, এক্স এক্স বানাইছি। এক্স এক্স। বানাইছে। এক্স। এরপর আমাদের একটা কি আছে, এরপর আমাদের ইনপুট শেষ হওয়া মানে কি, একটা ব্ল্যাঙ্ক স্পেস অটোমেটিকলি তো আছে। জি আমরা এখন লিখি নাই, বাট একটা অটোমেটিক ব্ল্যাঙ্ক স্পেস আছে না? জি স্যার। জি আচ্ছা আচ্ছা, এবার যদি বলে যে ব্ল্যাঙ্ক স্পেস পাও তাহলে লেফটে যাও, মানে এখন তো আমাদের পরে কিছু নেই, মানে ব্ল্যাঙ্ক স্পেস পাইছি আমরা। হ্যাঁ, এবার যদি বলছে ব্ল্যাঙ্ক হুম স্পেস পাও তাহলে লেফটে যাও। লেফটে যাওয়া মানে কি, Q3 থেকে এখন আমরা 5-এ চলে যাব। তাহলে দেখেন জি Q3 তে কিউ ছিলাম, ফাইভ এই যে এই লাইনটা দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। জি এই লাইনের পরে আমরা বলছি যে ব্ল্যাঙ্ক স্পেস পাইছি, এখন আমরা এটা নিচে ছিলাম না, ব্ল্যাঙ্ক স্পেসের নিচে বলছে জি ব্ল্যাঙ্ক স্পেস পাইলে জি লেফটে যাও। তাহলে আমরা এক্স এর আগে চলে যাবো, এই এক্স এর আগে চলে আসছি, কিন্তু আমাদের স্টেট কত হয়ে গেছে, Q3 থেকে Q5 কিউ হয়ে ফাইভ। গেছে। কিউ ফাইভ হ্যাঁ, এরপরে বলছে Q5 এ যাওয়ার পর বলছে জিরো পাইলে লেফটে যাও অথবা এক্স পাইলে লেফটে যাও। তাহলে এখন দেখেন আমাদের এখন কিছু নিচে আছে, এক্স এর নিচে আছি, এই এক্স এর জি নিচে স্যার। আছে, এক্স পাইছি, আমরা লেফটে গেছি, লেফটে যে জিরো নিচে আছে, এই জিরো নিচে যা থাকার পর এক্স জিরো পাওয়ার কারণে আবার জিরো। লেফটে গেছে। আবার এই লেফটে আবার যাবো। এই এক্স এর নিচে আছে, এই এক্স এর পাওয়ার পরে আবার লেফটে যাব, কারণ আমাদের বলছে জিরো অথবা এক্স পাইলে লুপ আকার ঘুরবে এবং লেফটে যেতে থাকবে। এখন আমরা কোথায় আছি, এই ব্ল্যাঙ্ক স্পেসের নিচে আছি না? জি জি স্যার। বলছে এবার কি ব্ল্যাঙ্ক স্পেস পাইলে রাইটে যাও। তাহলে আমরা ব্ল্যাঙ্ক স্পেস পাওয়ার পর রাইটে গেলাম, তার মানে আমরা এখন এই এক্স এর নিচে আছি। এই যে এই Q5 থেকে আমরা ব্ল্যাঙ্ক স্পেস রাইট রাইট পাই, আমরা Q2 তে আসছি। কিউ আগে কিন্তু টু তে আমরা আসছে। এতক্ষণ কিন্তু আমরা এখানেই লুপ খাচ্ছিলাম Q5 এ। হ্যাঁ এবার Q2 তে বলা হচ্ছে, Q2 আছে কার নিচে, এক্স এর নিচে। এক্স এর এক্স এর নিচে। নিচে বলছে এক্স পাইলে কই যাও, রাইটে যাও, তবে Q2 তে থাকো। তাহলে এক্স পাইলে আমরা রাইটে গেলাম, Q2 তে আছি, এখন আমাদের জিরো নিচে আছে। জিরো পাইলে জিরো পাইলে কি করতে বলছে, জিরো পাইলে বলছে এক্স লিখে রাইটে যাইতে। রাইটে যাইতে। তাহলে এই জিরোটাকে আমরা কি করছি, এক্স লিখছি, লিখার পর আমরা রাইটে গেলাম। তাহলে এখন আমরা লাস্ট এক্স এর নিচে আছি। আবার 3 নম্বরে বলা হচ্ছে যে এক্স পাইলে রাইটে যাও, রাইটে এক্স পাইলে যেতে রাইটে বলছে। যাও। তাহলে এখন আমরা এই এই যে লাস্টে ব্ল্যাঙ্ক স্পেসের নিচে আছে, থাকার পরে এবার বলছে ব্ল্যাঙ্ক স্পেস পাইলে লেফটে যাওয়া মানে আমাদের বামে যাব ইনপুটে, আর স্টেট হয়ে যাবে 5। কিউ ফাইভে তাহলে যাবো। আমাদের কিউ ফাইভ। হ্যাঁ, এখন আমরা এই এক্স এর নিচে আছি, সরি সরি সরি, এই এক্স এর নিচে না, এই এক্স এর নিচে আছি। এখন এই এক্স এর নিচে আছি, আর স্টেট আমাদের কত, Q5। কিউ ফাইভ। Q5 স্টেট হওয়ার কারণে এখন আমরা কি করলাম, আরেকবার বলছে কি লেফট। আমাদের Q5 এর শর্ত কি, জিরো হোক আর অথবা এক্স হোক, লেফটে লেফটে যাইতে যাবে। থাকতে হবে, এবং কি, এবং স্টেট চেঞ্জ হবে না, লুপ খেতে থাকবে। তাহলে এখন আমরা আছি এই এক্স এর নিচে, একটা এক্স এর নিচে, সরি এই এক্স এর নিচে ছিলাম। এখন আমরা লেফটে গিয়ে আমরা এই এক্স এর নিচে আসছি, এই এক্স এর নিচে থাকার পরে আবার দেখলাম যে এক্স আছে, আবার এক ঘর গেলাম, আবার দেখলাম যে এক্স আছে, আবার এক ঘর গেলাম। এখন আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসের নিচে আছি। এখন ব্ল্যাঙ্ক স্পেস পাইলে কি করতে বলছে, আবার রাইটে রাইটে যেতে যাইতে বলছে, তবে হবে। স্টেট চেঞ্জ হয়ে Q2 হবে। তাহলে এখন আমরা এই এক্স এর নিচে আছি।
এখন বলছে যে এখন বলতেছে যে এক্স পাইলে রাইটে যেতে Right. বাট কিউ টু তে থাকতে। আচ্ছা, এক্স পাইলাম রাইটে গেলাম কিউ টু তে আছে, আবার এক্স পাইলাম রাইটে গেলাম কিউ টু তে আছি, আবার এক্স পাইলাম রাইটে গেলাম, এখন আমরা এটাতে আছি কোথায়, ব্ল্যাঙ্ক Blank স্পেসের নিচে, space. কিন্তু আমরা কিউ টু তেই আছি, স্টেট চেঞ্জ হয় নাই। বাট আমাদের না। ইনপুট ট্যাপের মধ্যে আমাদের পজিশন আগে পিছিয়ে যাচ্ছে, বাট স্টেট কিউ টু তে আছে। লাস্টে বলা হচ্ছে যদি এবার আমি কি পাই, ব্ল্যাঙ্ক স্পেস পাই, তাহলে আমি রাইটে যাব, মানে ট্যাপের মধ্যে আরেক ঘর ডানে যাব, বাট আমাদের এখন স্টেটের নাম কি, Accepted. অ্যাকসেপ্ট স্টেট। আমরা এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছি। এখন কোনো কারণে যদি 0 5টা হইতো, বা 0 6টা হইতো, বা 0 কয়টা হইতো, 3টা হইতো, তাহলে আমরা কখনোই এই স্টেট আসতে পারতাম না। হয় আমরা এই স্টেটে থাকতাম, আর নয়তো এই স্টেটে থাকতাম, এখানেই থাকতাম। এবার বলেন বুঝতে পারছেন কিনা, কোনো কনফিউশন আছে কিনা? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, স্যার আর যেহেতু যদি রেকর্ড দুই তিনটা সেকশনে হচ্ছে, যদি একটু বুঝতে সমস্যা হয় আরেকবার একটু দরকার হলে দেখে নিবেন। আশা করি বুঝে যাবেন, কারণ আমাদের পরীক্ষায় এটা আঁকা লাগবে না, জাস্ট কি করতে হবে, এই যে এই ইনপুটটা দিতে হবে। এখানে মনে হয় 22টা স্টেপ আছে, আমি তো 22 দেখলে বুঝবো, আপনারা পারেন। যেমন এখানে গণা হয় 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, মানে 22টা লাইন আসবে ইজিলি। এখানে 22টা লাইন দেখলে আমি বুঝবো যে আপনাদের এটা হয়ে গেছে। আর এরপরে যদি কারোটা সন্দেহ হয় আমি একটু চোখ বুলাবো, নাহলে 22টা দেখলে আমি নাম্বার দিয়ে দিব। এক, 2 নাম্বার কথা হলো, যদি 6 জন আসে তাহলে হয়তো 26টা 25টা আসতে পারে, আপনারা একটু চ্যাট জিপিটি মানে দেখতে পারেন, বাট ব্যাপারটা বুঝছেন কিনা সেটা হলো মূল কথা। আচ্ছা, এটাতে 4 নাম্বার থাকবে। স্যার কতর জন্য হ্যাঁ, কয়টা লাইন আসবে এটা একটু বলতে পারবেন? স্যার 4টার জন্য না না, কয়টা, এটা 6টার জন্য কয়টা, 8টার সবকিছু জন্য? আমি বলে দিলে আমি বলে দিলে পরীক্ষা দিবে কারা? একটু করেন না, এটা যদি বুঝিয়ে থাকেন, দরকার হলে ভিডিওটা, যে রেকর্ডিংটা আছে সেটা দেখে আরেকবার 6টার জন্য একবার করেন, 6টা ইনপুটের জন্য, সমস্যা স্যার নাই তো। এটা একবার স্যার একবার 6টা ইনপুটের জন্য না বলছিলেন অ্যাকসেপ্টেড হবে না তো আবার। ও, অ্যাকসেপ্টেড হবে না? অ্যাকসেপ্টেড না হলে তো লাইন তো আসবে নাকি? ও আচ্ছা আচ্ছা। পরীক্ষার হলে তো আমরা আপনার প্রিভিয়াস দেখেন 6টা তো অ্যাভেলেবেল দিই, আমি গত সেমিস্টার আমি এটা দিচ্ছি 4টা 6টা, একদম মানে হুবহু প্রশ্নটাই বলতেছি যে মানে অ্যাকসেপ্টেড 4টা না এলবির হলেও জন্য। আমরা প্রসেস দিব, মানে প্রসেস হ্যাঁ, ওই রেখে দিব। অ্যাকসেপ্টেড রিজেক্ট না হলে এখানে আসবে রিজেক্ট না, আসবে আর কি। এখানে আসবে না। ইউ হ্যাঁ, রিজেক্ট তখন আসবে। লাস্টে এখানে লেখা থাকবে রিজেক্ট, আর ই জে সিটি, রিজেক্ট বানান কি, আর ই জে সিটি রিজেক্ট। বুঝতে পারছেন? লাস্টে এই লাইনটা আসবে, যেমন ইউ এক্স 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 রিজেক্ট। লাইনগুলো আপনারা একটু করেন, হিসাব করেন, একটা প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে। জি স্যার স্যার বুঝছি। 2টা 0 দিলে ভালো হয়। আচ্ছা, এটা যদি, হ্যাঁ, পরীক্ষায় 2টা বা 3টা 0 দিলে ভালো হয়। পরীক্ষায় পরীক্ষায় আপনাদের মুখ দেখে নাম্বার দিলে আরো ভালো হয়। বুঝছেন, আপনাদের এই অবস্থা আর কি, জানি তো। একদম আপনাদের জন্য সিলেবাসে কিচ্ছু রাখিনি, সব বাদ দিয়ে দিচ্ছে, এরপরে বলতেছেন 2টা 0 দিলে ভালো হয়। মানে যত ঝামেলার জিনিস, যতগুলো যেগুলো টাইম কনজিউম করে পড়তে, সব বাদ দিয়ে দিচ্ছে। আপনি খালি আমার পিডিএফটা দেখিয়েন যে কত হাজার জিনিস আছে এখানে পড়ার মতো, মানে সিলেবাস কভার করে এরকম টপিক। কিন্তু সবই তো বাদ দিয়ে দিচ্ছে। স্যার একটা এখন জাস্ট টপিক এই আছে যে, না, রেগুলার নন রেগুলার, জি এটা কি স্যার লাগবে? এরপরে স্যার বি নাম্বারটা। হ্যাঁ, ওই যে, হ্যাঁ। এই যে আমি দেখা দিচ্ছি বি নাম্বারটা একটু মুখে বলে স্যার দিচ্ছি। স্যার কয়েকজন জয়েন হবে? স্যার তাহলে আচ্ছা, আমরা এক কি স্যার মিনিট, ইনপুট 4টার 6টা প্র্যাকটিস করলে হবে? আপাতত প্র্যাকটিস করলে এটা হবে, বাট এর বাইরে ওই যে বি নাম্বার জিনিসটা একটু দেখে যাবেন, আমি দেখা দিচ্ছি। না স্যার, ইনপুট কি স্যার 8টা হলে আসতে পারে? মানে 8টা ইনপুট? আসতে পারে, আসলে এই তো 2 3 লাইন বাড়বে আর কি। মানে আপনাদের 4 মিনিট 6 মিনিট, 4 মিনিটের জায়গায় 6 7 মিনিট লাগবে। এটা কি বেশি প্রসেস তো ঝামেলা স্যার হয়ে গেল? সেম না স্যার? প্রসেস প্রসেস সেম, তো সেম প্রসেস না স্যার? একই, প্রসেস সেম, বেশি লাইন আসবে না, 2 লাইন বাড়বে। 2 লাইন, আপনি যে এটা লুপ খাচ্ছেন, জি লুপের স্যার। জায়গায় আপনার এক্স বসে যাবে। আপনি শুধু শুধু লুপ খাচ্ছিলেন না, ওখানে লুপের জায়গায় এক্স বসে যাবে। প্রসেস সেম, 8টা হলে হয়তো 28 লাইন হবে, 6টা হলে হয়তো 26 লাইন হবে, এই 4টাতে আপনার 22 লাইন ছিল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন কি কেউ জয়েন দিয়েছেন আরো? আচ্ছা স্যার, এখানে 5A এর মধ্যে অর যেটা আছে, সেখানে স্যার ওয়াই এর মধ্যে এক্সট্রা সিঙ্গেল ভেরিয়েবল, তাহলে কি স্যার আমরা ওটা লুপের মধ্যে লিখবো এক্সট্রা নাকি বাইরে লিখবো? 5 এর এত লুপ কেন? প্রশ্ন প্রশ্ন আবার বলেন। স্যার এখানে 5A এর প্রশ্নটা, অরের মধ্যে স্যার ওই
সিএফজি এর মধ্যে যেটা স্যার ওয়াই ডিরেক্টস টু এক্স দেওয়া আছে স্যার, এখানে স্যার 5 এর অরটা স্যার ওয়াই হ্যাঁ ডিরেক্টস টু এক্স যেটা দেওয়া আছে, হুম হুম ওয়াই ডিরেক্টস টু এক্স দেওয়া আছে না স্যার, তো স্যার সেখানে কি আমরা এক্সট্রা কি লুপের ভেতরে লিখবো নাকি লুপের বাইরে লিখবো সিঙ্গেল ভেরিয়েবল যা? সিঙ্গেল ভেরিয়েবল হলেও আপনারা এটা এই যে ধরেন এই তো এরকম করে না, জি স্যার। এখানে লিখে দিবেন, এখানে লিখে দিবেন। বা এটা যদি দেখতে ভালো না লাগে এইখানে আপনারা মিসওয়াক করে অজু করুন, আচ্ছা ঠিক আছে, এখানে লিখে দেন, সমস্যা কি, এই লুপের মধ্যে লিখে দিবেন, প্রসেস তো সেম, তাহলে স্যার জিনিসটাই তোমার। ভেতরে বাইরে যেখানে লিখি সমস্যা হবে না না স্যার? হ্যাঁ না না, সমস্যা হবে না, সমস্যা হবে না। সিঙ্গেল তো দুইটা দিলে, যেহেতু আপনাদের প্যাটার্নটা আমরা এইভাবে দেখাইছিলাম, একটার জন্য দুটার জন্য এইভাবে করে, তো আপনারা এইটা আর এইটা অথবা এইটাই তিনটা লিখেন এখানে, বাকি এগুলো সবগুলা। আর হলো যে যেভাবে স্ট্যাকের সাথে ইনপুটের মিল করে যে স্ট্যাক খালি করে, বাকিগুলো তো এখানে লিখতে হয়, ওখানে এগুলো লিখে ফেলবেন আর কি। আর যদি স্যার লুপের ভেতরে লিখি তাও সমস্যা হবে না না স্যার? না না না, কোনো সমস্যা নেই, তবে দেখতে যেন খারাপ না লাগে আবার, মানে একটা আগে তো দর্শনধারী তারপরে না গুণ বিচারী। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখানে, এখানে আমরা যেটা বলতেছি এটা এটা হলো যে আপনারা ব্যাপারটা যদি বুঝেন তাহলে জাস্ট তিন চারটা প্রশ্ন, চারটা দেখেন, চারটা সেমিস্টারের প্রিভিয়াস দেখে চ্যাট জিপিটি কে বলেন যে আমাকে কি করতে, ইমপ্লিমেন্টেশন লেভেল ডেসক্রিপশন দিতে, আপনাকে দিয়ে দিবে। তবে আমি আপনাকে একটা বুঝিয়ে দিচ্ছি, সাপোজ আপনার এখানে আছে কি এটা, যে WWR, বা ধরেন আরেকটা কোশ্চেনে ছিল যে এরকম 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, এরকম একটা কোশ্চেন আসছিল এক সেমিস্টারে। হ্যাঁ, এটা কিন্তু ভুল আসছে, এটা মেবি হবে A টু দি পাওয়ার n-1। কোনটা? 3 নাম্বারটা, 3 নাম্বারটা মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা n টু দি পাওয়ার n তো কোনো লজিক নাই, A টু দি পাওয়ার n-1 হতে পারে। আর 2 নাম্বারটা তো এটা, 3 নাম্বার হলো যে ভুল আছে প্রশ্ন, জিনিসটা এরকম। আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে ইমপ্লিমেন্টেশন লেভেলের এক্সপ্লেনেশন লিখবেন। এখন এখানে ইমপ্লিমেন্টেশন লেভেলের এক্সপ্লেনেশনটা কি হতে পারে বা ডিসক্রিপশন কি হতে পারে? প্রথমে আমরা কি বলতে পারি, ধরেন এটাতে 0 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1, এটা মানে কি? এটা মানে হলো যে এটা মানে হলো যে যদি আমাদের n এর ভ্যালু 3 হয়, তাহলে আমার 3টা 0 আছে, 3টা কি আছে, 1 আছে। 3টা 1 আছে, এটা আমার ইনপুট মনে করেন। এখন বলছি যে এটা টিউরিং মেশিনে দিলে কি হবে, তাহলে টিউরিং মেশিনে যখন আমি এটা দিব, দেওয়ার পর আমি প্রথম জিরোটা যখন রিড করব, তখন আমি প্রথম জিরোটাকে কি করব, প্রথম জিরোকে আমি এক্স করলাম সাপোজ, Yes, sir. করার পরে আমি কি করব, ডানে যেতে থাকবো, ডানে যেতে থাকবো, ডানে যাওয়ার পরে যখন আমি প্রথম 1 পাবো, প্রথম 1টাকে আমি কি করব, তাই ওয়াই বানাবো। করব, ওয়াই বানাবো। বানানোর পরে আমি আবার এটা কি করব, আবার আমি বামে আসবো, একদম বামে চলে যাব, বামে চলে যেয়ে আবার স্ক্যান করতে থাকবো, প্রথম জিরোটাকে আমি কি করব, এক্স করব। তারপর আবার ডানে যেতে থাকবো, ডানে যাওয়ার পরে প্রথম 1টাকে আমি কি করব, ওয়াই করব। আবার লেফটে, আবার শেষ পর্যন্ত যাই, আবার বামে আসবো। আসার পর প্রথম যেই আনটাচ, যে এক্সটা আছে, জিরোটা আছে, সেটাকে আমি কি করবো, এক্স করব। আর প্রথম যাওয়ার পর প্রথম স্ক্যান 1টাকে কি করব, ওয়াই করব। এরপর আমি চেক করব কোনো 0 আর 1 আছে কিনা। যদি শুধু 0 বা শুধু 1 থাকে তাহলে রিজেক্ট, আর যদি কোনো 0 1 না থাকে তাহলে কি অ্যাকসেপ্ট। বুঝতে পারছেন? Yes, sir. তারপর আমার 3 বার এক্স হওয়ার সাথে সাথে 3 বার ওয়াই হলো, তার মানে আমার এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু সমান। তাহলে দেখেন 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n কমপ্লিট হলো। সমান হওয়ার কারণে তো আমার এক্সট্রা জি কোনো 0 বা 1 ছিল না, জি সমান হওয়ার কারণে। তাহলে এই জিনিসটাকে ডেসক্রিপশনের মতোই লিখবেন, যেভাবে বলছি যে ইনপুটের প্রথমে বাম পাশ থেকে স্ক্যান করে 0 পেলে এক্স এবং 1 পেলে পরে আবার স্ক্যান থাকবে, 1 পেলে ওয়াই লিখবেন। এইভাবে জাস্ট চ্যাট জিপিটি কে বললে কি করে দিবে আপনাকে, এই 4-5 লাইনের একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। এখানে যে কোনো দুটা করতে হয়, আপনারা যে কোনো দুটা করে দিবেন। এই প্রশ্নটা বুঝছেন, অ্যান্সার করতে পারবেন? স্যার জি আমার আপনাকে কথা একটা বুঝতে স্যার ডিরেক্ট স্যার পার্সোনাল মেসেজ দিছিলাম স্যার, এটা কিভাবে করবো স্যার? ডিরেক্ট মেসেজ হ্যাঁ, দিছিলাম। এই স্যার যে ক্লাসের পার্সোনাল টাইম শেষ হয়ে মেসেজটা যাচ্ছে, হলো দিনে, ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে। স্যার আর 1 মিনিটেরও কম আছে। আবার সবাই সাথে সাথে জয়েন দেন তো। আচ্ছা, এখন একজনকে ইয়া দিলাম, সাথে সাথে